ন্যারেশন সংক্রান্ত আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি ন্যারেশন দু প্রকার, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তো আজকের এই আলোচনায় অংশগ্রহণ করলে আমি আশা করছি শিক্ষার্থীদের সমস্যা অনেকাংশেই সমাধান হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট স্পিচের নেচারটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচে যে বাক্যটি লেখা আছে এখানে ডাইরেক্ট স্পিচের প্রথমত এখানে একটা রিপোর্টিং ভার্ব আছে। এই ভার্বটি রিপোর্ট করার কাজটি করছে। সেট এখানে রিপোর্টিং ভার্ব। আমরা এর আরও কিছু নেচার দেখতে পাচ্ছি। রিপোর্টিং ভার্বের পর একটা কমা চিহ্ন এসেছে এবং যে স্টেটমেন্টটি ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে এটি একটি কোটেশন মার্কসের মধ্যে আবদ্ধ করা আছে। তো এই স্টেটমেন্টকে বা এই ডাইরেক্ট স্পিচকে আমরা প্রথমত ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করে দেখি, তারপরে দেখা যাক এখানে কি কি ধরনের পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে। ডাইরেক্ট স্পিচে বলা ছিল দ্য বয় সেড টু মি আই এম ফাইন টুডে, এবং ইনডাইরেক্ট স্পিচে অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে। চলুন সেগুলো দেখি। ইনডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে দ্য বয় টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন দ্যাট ডে। এখন কি কি পরিবর্তন করলাম একটু দেখার চেষ্টা করুন। আমরা রিপোর্টিং ভার্বে দেখতে পাচ্ছি যে এখানে কি সেড এবং সেড ছিল, আর এখানে টোল্ড হয়ে গেল, এবং এই যে কমা এবং ঊর্ধ্ব কমা উঠে গেল, তাদের পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা লিঙ্কিং ওয়ার্ড চলে আসলো দ্যাট। তারপরে আরেকটা বড় পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে এইখানে আমরা প্রোনাউন দেখতে পাচ্ছি আই ছিল, আর ইনডাইরেক্ট স্পিচে সেটি হি হয়ে গেল। অ্যান্ড আমরা আরেকটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, ডাইরেক্ট স্পিচে এম ছিল, এখানে ওয়াজ হয়ে গেল। দ্যাট মিনস টেন্স পরিবর্তন হয়ে গেল। আরেকটা পরিবর্তন যেটি না বললেই না, সেটি হচ্ছে এখানে টুডে ছিল, আর ইনডাইরেক্ট স্পিচে আমরা দেখছি দ্যাটস ডে হয়ে গেল। তো খেয়াল করুন মূলত আমরা কয় ধরনের পরিবর্তন করলাম। তো মূলত আমরা 5 ধরনের পরিবর্তন করলাম। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় যে আমরা 5 ধরনের পরিবর্তন করি। রিপোর্টিং ভার্ব, লিঙ্কিং ওয়ার্ড, পার্সন পরিবর্তন করি, টেন্স পরিবর্তন করি, এবং আমরা সাম ওয়ার্ডস, কিছু কিছু শব্দ আছে এগুলোকে পরিবর্তন করতে হয়। এবং এই প্রত্যেকটা পরিবর্তন একটা নিয়ম অনুযায়ী হয়, সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। এই বাক্যটাকে আমরা যদি দেখি, এই যে স্টেটমেন্ট ডাবল ইনভার্টের ভেতরে যে স্টেটমেন্টটা ছিল আই এম ফাইন টুডে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করি এবং যখন কমা ঊর্ধ্ব কমাগুলো আমরা উঠিয়ে দিই, তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা দ্যাট ব্যবহার করি। মনে রাখবো, লিঙ্কিং ওয়ার্ড এবং রিপোর্টিং ভার্বের ব্যবহারটা সবসময় সেন্টেন্সের ধরনের উপর নির্ভর হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে একরকম হয়, ইম্পারেটিভ হলে একরকম হয়, ইন্টারোগেটিভ হলে একরকম, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি হলে আরেক রকম। স্ক্রিনে একটু খেয়াল করুন, আমি দিয়ে দিচ্ছি। তো আমরা একটু দেখে নিই যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কিং ওয়ার্ডকে ব্যবহার করি। মনে রাখবো, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কিং ওয়ার্ড ব্যবহারের বিষয়টি পুরোপুরিভাবে সেন্টেন্সের ধরনের উপর নির্ভর করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা সেড অথবা টোল্ড ব্যবহার করি এবং লিঙ্কিং ওয়ার্ড হিসাবে আমরা দ্যাটস ব্যবহার করি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা হয়ে যায় আস্ক এবং এনকোয়ার অফ, আর লিঙ্কিং ওয়ার্ডটা হয়ে যাবে ইফ অথবা ওয়েদার। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে ব্যবহার করি অ্যাডভাইস অথবা অর্ডার। এটা নির্ভর করে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে। আর লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ইম্পারেটিভ আমরা প্রেপোজিশন টু ব্যবহার করি। অবজেক্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করি উইশ অথবা প্রে, এবং লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি দ্যাট। এক্সক্লেমেটরিতে রিপোর্টিং ভার্বটা হয়ে যায় এক্সক্লেম উইথ জয়, জয় না হয়ে সরো, গ্রিফ অথবা ওয়ান্ডার হতে পারে। ইট ডিপেন্ডস যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আমরা কি ধরনের আবেগ প্রকাশ করছি, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাটস ব্যবহৃত হয়। তো চলুন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের পরবর্তী আলোচনা কন্টিনিউ করি। এবার বাক্যগুলোকে আমরা পরিবর্তন করে করে দেখার চেষ্টা স্টেটমেন্ট লিখেছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে রিপোর্টিং ভার্বটা সেট রেখেছি এবং লিঙ্কিং ওয়ার্ডটা বসবে হচ্ছে দ্যাট। পার্সন পরিবর্তন হয়ে যাবে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। মনে রাখবো, ফার্স্ট পার্সন সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হয়। এটি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হবে। তবে এখানে যদি সেকেন্ড পার্সন থাকতো, যদি ইউ থাকতো, তাহলে অবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হতো। এখানে যদি অবজেক্ট থাকতো, অবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হয়। আর যদি থার্ড পার্সন হয় তাহলে সে
আনচেঞ্জ থাকে। মনে রাখবো পার্সনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ রূপগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। তো টেন্স পরিবর্তনের যে নিয়মগুলো আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে পরিণত হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ওদিকে ফার্স্ট ইনডেফিনিটটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফার্স্ট পারফেক্ট টেন্স সেটি ফার্স্ট পারফেক্টেই থাকবে। স্ক্রিনে আবার ভালো করে খেয়াল করুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, তো নিয়ম অনুযায়ী এটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। এবং আই সাবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হবে দ্য বয়, দ্য বয় হচ্ছে ছেলে, তার জন্য আমরা একটা প্রোনাউন হি নিয়ে আসবো। এবং যেহেতু ফার্স্ট পারফেক্ট হবে, এটা ফার্স্ট ইনডেফিনিট আছে, হির পরে অবশ্যই একটা হেড আনবো, দেন ভার্বের V3 ডান হয়ে যাবে, ডান দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছি। এবার আমি সেন্টেন্সের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেব, অ্যাসার্টিভটাকে এবার ইন্টারোগেটিভ করে দেব। আমি সেন্টেন্সের ধরনটা একটু পরিবর্তন করে দিলাম। এতক্ষণ আমরা দেখেছি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এবার অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমরা এখানে দেখি, এখানে দা বই হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে, মেয়েকে জিজ্ঞেস করছে। সো এখানে সেড টু বা সেডের পরিবর্তে আমরা যেহেতু ইন্টারোগেটিভ এটি আমরা কি লিখব, এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্ক ব্যবহার করব। কারণ আমরা জানি যে ডাইরেক্ট স্পিচটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তখন রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা আস্ক ব্যবহার করি। তো আস্ক মি। এবং আমরা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহারের ক্ষেত্রে দেখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। লিঙ্কিং ওয়ার্ড কমা ঊর্ধ্বকমা উঠে যাবে এবং এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ চলে আসবে। ওকে, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কেন্দ্র করে চেঞ্জ হবে। অবজেক্ট কি এখানে, মি। মির যে সাবজেক্টিভ সেটা বোঝে, ইফ আই হয়ে যাবে। এখন ডিড দিয়ে প্রশ্ন করেছে, তার মানে কি, এটা হচ্ছে একটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এটা হয়ে যাবে কি তাহলে হ্যাড, ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এবার খেয়াল করুন, এবার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আর থাকবে না। এখন প্রশ্ন হতে পারে কেন থাকবে না। একটি কথা সবসময় আমরা মনে রাখবো, ইনডাইরেক্ট স্পিচ সবসময় এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানি সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। চলুন টেন্সটাকে আবারও একটু পরিবর্তন করে দেখি। আমি আরেকটি বাক্য নিয়ে আসলাম এখানে, খেয়াল করুন। এখানে কি হয়েছে, হি ওয়াজ ক্রাইং, এটা একটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন কি হয়ে যায়, হি ওয়াজ ক্রাইং আছে, এটা হ্যাড বিন ক্রাইং হয়ে যাবে, কারণ ফার্স্ট কন্টিনিউয়াস আছে, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, পার্সন পরিবর্তন হয়নি, কারণ আমরা জানি যে থার্ড পার্সনটা হচ্ছে পার্সন পরিবর্তন হয় না, সেটি অপরিবর্তিত থাকে। আরেক ধরনের বাক্য নিয়ে আসলাম এবং এটা স্টাডি ডেইলি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা কী হবে, রিপোর্টিং ভার্বটা এখানে যেহেতু উপদেশ দিচ্ছে আমরা এখানে অ্যাডভাইস ব্যবহার করব। তো বলতে পারি দ্য বয় অ্যাডভাইসড মি। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু ব্যবহার করি, স্টাডি ডেইলি। মনে রাখবো এখানে কিন্তু ভার্বটা পরিবর্তন হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা একটি রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। কেন ইম্পারেটিভ সেন্টেন্সের ধরনের কথাটা আমি বললাম, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কখনো আমরা আদেশ দেই, কখনো উপদেশ দিতে পারি, কখনো অনুরোধ করতে পারি। তো এখানে উপদেশ দিচ্ছিল স্টাডি ডেইলি, আমরা অ্যাডভাইস ব্যবহার করেছি। এবার আরেক ধরনের বাক্য আমরা দেখার চেষ্টা করি। আমরা এটি দেখতে পাচ্ছি, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এটি হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী ধরনের পরিবর্তন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য বয় এক্সক্লেম উইথ জয় অথবা ওয়ান্ডার হতে পারে এখানে, এবং লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। দ্যাট সাবজেক্ট এবং ভার্বটা চলে আসবে, সাবজেক্ট ইট, ইজ আছে, এটা ওয়াজ হয়ে যাবে, টেন্স পরিবর্তন হয়ে যাবে, ইট ওয়াজ আ। খেয়াল করব এখানে যদি কোনো দুঃখের বিষয় থাকে, কষ্টের বিষয় বলা থাকে, তাহলে কিন্তু উইথের পরে এখানে জয় দেওয়া যাবে, তখন আমরা সরো বা গ্রিফ ব্যবহার করতে পারি। সো এখানেও তো এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কী ধরনের আবেগ ব্যবহার করছে সেটার উপর নির্ভর করবে আমি এক্সক্লেম উইথের পরে জয় দেব নাকি সরো দেব না ওয়ান্ডার দেব, সেটা হচ্ছে এই
এই বাক্যের ধরনের উপর নির্ভর করবে। এবং খেয়াল করুন এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে নোট অফ এক্সক্লেমেশন এটিও পরিবর্তন হয়ে গেছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল এই বাক্যটি যেহেতু আগেই বলেছি প্রত্যেকটা ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি হয়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটাও ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। আবারও মনে রাখবো আমরা যদি ওই যে 5টা এরিয়া, রিপোর্টিং ভার্ব ঠিকমতো ব্যবহার করলাম কিনা, আমরা পার্সন ঠিকমতো চেঞ্জ করলাম কিনা, আমরা লিঙ্কিং ওয়ার্ডটা ঠিকমতো ব্যবহার করেছি কিনা, টেন্স পরিবর্তন করলাম কিনা, কখনো কখনো সাম ওয়ার্ডসের অপশন থাকে, এই 5টা এরিয়া দেখে দেখে আমরা যদি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে পারি, অত্যন্ত নিখুঁতভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো। পরবর্তীতে আমরা প্যাসেজ ন্যারেশনের অন্যান্য রুলসগুলো আলোচনা করব। আশা করি সেই ক্লাসেও আমার সঙ্গে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন এবং আমার পেজকে লাইক, ফলো, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন।